আরে ভাই 17 বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, আপনি বিএনপির লোক কই পাইলেন? আমি তো বুঝলাম না। 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। এখন আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে নেহায়তি বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না? খাবো না। তা আমি নির্বাচনে যাব না, কেন যাব না? যাবো না, বিএনপি বসে রয়েছে এখানে। আর ভাই বিএনপি কোথাও নাই। যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান, আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন, সে প্রসঙ্গে আমি পরে আসবো। তা যদি হয় আরেকবার দেশটাকে মুক্ত করেন। আমি যদি বলি যে দোসর আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে। কারণ তারা 17 বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে ভাই আছে, আপনি একটু দয়া করে ওদের কাছ থেকে সাবধান থাকেন। ওরা কিন্তু আপনাকে ডিটেল করে ফেলবে। আমি আবারও বলছি, সচিবালয়ে 4 জন, নাম বলবো না আমি, সচিব, সচিবালয়ের বাইরে 1 জন, আমি নাম বলছি না, সচিব মর্যাদায়, উনি সচিব ছিলেন। এরা 5 জন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না। আপনার সারা জীবনের অর্জন, আপনি নোবেল লরিয়েট, সারা বিশ্বের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে। এই কথা শুধু আপনাকে বলতে চাই। সকলের কথা বলার অধিকার আছে ভাই। আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম, এটাই খালি ওই কয়েকজন লোকের জন্য না, আমাদের জন্য। আমাদের কথা বলার অধিকার আছে। আপনাদের কথা আপনারা বলেন, আমি বলছি সত্যি কথাটা বলেন, মিথ্যা কথা বলে কারো চরিত্র হনন করেন না। যেটা সত্যি সেটাই বলেন, আপত্তি কিছু নাই। কিন্তু মিথ্যা কথা বলে কিছু কিছু লোক আছে বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে। এই বাংলা শুনছেন? বিশ্বাসযোগ্য মিথ্যা কথা, মিথ্যা কথা কিন্তু আপনি বিশ্বাস করতে বাধ্য। এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলবে যে সেই মিথ্যা কথা আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। তো আল্লাহ তাআলা তাদের গুণ দিছে, তারা বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে, তারা বিশ্বাসযোগ্য কাগজপত্র তৈরি করতে পারে ওখানে বসে বসে। এখন আমি তো বুঝলাম না, আপনারা কেন আসেন না রে ভাই? আপনারা কেন আসেন না দেশে? আপনাদের তো দেশের প্রয়োজন। আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনাদের দেশের প্রয়োজন আছে, আপনারা আসেন। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এতক্ষণ পর্যন্ত আমার প্রলাপ শোনার জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।